আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আর্জেন্টাইন ফ্যানরা রেডি তো? আমরা কিন্তু আর্জেন্টিনা এবং হন্ডুরাস ম্যাচের খুব কাছাকাছি চলে আসছি। আগামীকাল ভোর ৬টায় বিশ্বকাপের আগে হন্ডুরাসের সাথে আর্জেন্টিনার প্রথম ফ্রেন্ডলি ম্যাচ। এখন এই ম্যাচে আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপ কেমন হতে পারে? আপনারা জানেন যে এই ম্যাচটাতে হচ্ছে স্কালোনি পূর্ণ শক্তির আর্জেন্টিনা পাবে না, কারণ বিশ্বকাপের জন্য স্কালোনি যে লাইন আপ নিয়ে প্ল্যান সাজাইতেছে, ওই লাইন আপের কিছু প্লেয়ার এখনো ইনজুরিতে ভুগতেছে, আবার হচ্ছে কিছু প্লেয়ার রিকভারি শেষ ধাপে আছে। সো এই ম্যাচে স্কালোনির মূল ভরসা হচ্ছে আর্জেন্টিনার বেঞ্চের শক্তি। আর এই ম্যাচে কিন্তু স্কালোনি কোনো ফুটবলারকে নিয়ে হচ্ছে কোনো প্রকার রিস্ক নিবে না। যেসব ফুটবলাররা এখনো ইনজুরি সমস্যায় ভুগতেছে বা হচ্ছে রিকভারি শেষ ধাপে আছে, স্কালোনি ওইসব ফুটবলারকে হচ্ছে পুরোপুরি বিশ্রামে রাখবে। তাদেরকে নিয়ে কোনো প্রকার রিস্ক স্কালোনি এই ম্যাচে নিবে না। আর স্কালোনির মূল ফোকাস যেটা হচ্ছে বিশ্বকাপের প্রথম ম্যাচ 17 তারিখে আলজেরিয়ার সাথে, ওই ম্যাচে স্কোয়াডের প্রত্যেকটা ফুটবলারকে ফিট পাওয়া, এটাই হচ্ছে স্কালোনির এখন মূল ফোকাস। এই যে বিশ্বকাপের আগে যে দুইটা প্রস্তুতি ম্যাচ আছে, হন্ডুরাসের সাথে আগামীকাল ভোরে, আরেকটা আছে 10 তারিখে আইসল্যান্ডের সাথে, এই দুইটা ম্যাচে কিন্তু স্কালোনি হচ্ছে তার বেঞ্চের প্লেয়ারদেরকে বাজিয়ে দেখবেন, আবার হচ্ছে এক্সপেরিমেন্ট করবেন। এখন এই ম্যাচে আসলে শুরুর একাদশটা কেমন হইতে পারে? স্কালোনি প্রেস কনফারেন্সে আমাদেরকে হচ্ছে একটা পজিশন নিয়ে ক্লিয়ার করছেন, সেটা হচ্ছে গোলকিপিং পজিশন। গোলকিপার হিসাবে স্কালোনি এই ম্যাচে হুয়ান মোসোর উপরে ভরসা রাখতেছেন। যদি আমরা ধারণা করছিলাম যে স্কালোনি হচ্ছে এই ম্যাচে এমিলিয়ানো মার্টিনেজের অ্যাবসেন্সে রুল্লিকে রাখবে, তবে স্কালোনি আমাদেরকে কিছুটা অবাক করছে একদিক থেকে, আরেক দিক থেকে আমি বলবো যে অবাক করা নেই। কারণ রুল্লির চেয়েও আমার দৃষ্টিতে এই মুহূর্তে হচ্ছে মুসো কিছুটা ভালো ফর্মে আছে। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত একটা সিজন কাটাইছে। আপনার হচ্ছে কোপা দেল রের সেমিফাইনাল, ফাইনাল, এরপরে হচ্ছে ইউসিএল সেমিফাইনাল, বিগ ম্যাচে হচ্ছে হুয়ান মোসো পারফরমেন্স করছে। সো ওই হিসাবে হুয়ান মোসো এখন রুল্লি থেকেও কিছুটা এগিয়ে আছে। আর আমার কাছে যতটুকু মনে হয় যে এই যে হন্ডুরাস ম্যাচে স্কালোনি হচ্ছে হুয়ান মোসোকে স্টার্টিং লাইন আপে রাখছে, আবার হচ্ছে আইসল্যান্ডের ম্যাচে হয়তোবা স্কালোনি হচ্ছে রুল্লির উপরে ভরসা রাখবে। আবার এমনও হইতে পারে যে হন্ডুরাস ম্যাচে হচ্ছে স্কালোনি মুসোকে সাব করি হচ্ছে রুল্লিকে নামাইতে পারে, যে কোনো কিছুই হতে পারে। এখন এই ম্যাচে আমার কাছে মনে হয় যে স্কালোনি 4-4-2 এই ফরমেশনেই তার প্ল্যান সাজাইতেছে। যদি এই ফরমেশনের প্ল্যান সাজাই, তাহলে হচ্ছে 4জন মিডফিল্ডার থাকবে, 4জন হচ্ছে ডিফেন্ডার থাকবে, আর 2জন হচ্ছে অ্যাটাকার থাকবে। এখন আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্টন আদুল আমাদেরকে হচ্ছে কিছু ফুটবলারকে নিয়ে কনফার্মেশন দিছে যে এরা হচ্ছে হন্ডুরাস ম্যাচে শুরুর একাদশে থাকবে। এরকমই একজন ফুটবলার হচ্ছে অগাস্টিন গিয়াই, আর্জেন্টিনার এই ম্যাচে রাইট ব্যাকে দায়িত্ব পালন করবেন, তিনি শুরু থেকেই থাকবেন। আর সেন্টার ব্যাকে খুব সম্ভবত নিকোলাস ওতামেন্দি এবং লিসান্দ্রো মার্টিনেজ থাকার কথা, আর লেফট ব্যাকে হচ্ছে নিকোলাস ট্যাগলিফিকো থাকার কথা। আর গ্যাস্টন আদুল আমাদেরকে কনফার্মেশন করছেন যে মিডফিল্ডে জুলিয়ানো সিমিওনে এবং লোসেলসো এই 2জন শুরু থেকে থাকবে। তো এই 2জনের সাথে আরো 2জন মিডফিল্ডার আমার কাছে মনে হয় যে রদ্রিগো ডিফল এবং এনজো ফার্নান্দেজ হইতে পারে। আর হচ্ছে গ্যাস্টন আদুল আমাদেরকে কনফার্মেশন করছে যে হচ্ছে ফরওয়ার্ড লাইনে লাউতারো মার্টিনেজ থাকবে, তবে লাউতারো মার্টিনেজের সাথে আমার কাছে মনে হয় যে হোসে ম্যানুয়েল লোপেজ এই ম্যাচটা শুরু করার কথা। এখন দেখা যাক শেষ পর্যন্ত স্কালোনি আসলে কেমন শুরুর একাদশ আমাদেরকে উপহার দেয়। শুরুর একাদশ যাই হোক, আমি মনে করি যে যেহেতু বেঞ্চের প্লেয়াররা সুযোগ পাইতেছে, সেহেতু তারা তাদেরকে প্রমাণ করার একটা বড় সুযোগ কিন্তু এই ম্যাচে পাবে। আর এই সুযোগটা কিন্তু তাদেরকে বিশ্বকাপে আরো ভালো সুযোগ এনে দিতে পারে। এখন দেখা যাক বেঞ্চের প্লেয়ার যারা আছে, যারা হচ্ছে সুযোগ পাবে, তারা পারফর্ম করতে পারে কিনা। শুভকামনা থাকলো আর্জেন্টিনার জন্য। ধন্যবাদ সবাইকে।